হিন্দুর মধ্যে বড় মানুষ, হ্যাঁ, এটা এবাদতে যায়। করতে দিল নিয়ত রাখিও, যা ভারী মানুষের বালা হতাম, মানুষের সাহায্য করতাম, আপনার সাহায্য হইতে আপনার জীবন উজালা হইব, আমার মুখ ফসা হইব। করতে দিল নিয়ত রাখিও, যা ভারী মানুষের বালা হতাম, মানুষের সাহায্য করতাম, আপনার জীবন রোশন। ওরা মন্দ করতাম যদি দিল হারাইলাম, যদিও আমার হাতে আমার গোড়া ডুবাইলাম। মানুষ লোকের নিয়ত খারাপ হইয়া আসলেও মানুষ সব চলে লাগবে। আর অন্যর বেলা দেখলে মন খুশ করার বেলাতে দেখতে পারে না মনোহিংসা, এ দুনিয়া আগে তোর জীবন আমদাইতে যায়। দুনিয়ার মানুষ চাকরি করবো, এর ইমানও কামিল হইবে। বড়রে তাজিম করিয়া ছোটরে দয়া, মুনাফিক হলো সত্য বলল আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতে হবে না। আজকে আল্লাহ নজরুল্লাহ জমা কাজ হয়, আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতে ভালো লাগে। আল্লাহ জবাব দিলেই চলি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত খালি আল্লাহর না, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত মুমিনের, মুনাফিকের মানে। খাস করে নিজের মা বাবার তাজিম করলে দুনিয়ার জীবন গড়ে ওঠে। এত ফায়দা মা বাবার তাজিমের দ্বারা। আর এবাদতের মাঝে পাঁচ অক্টি নমাজে শান্তি মনে করার চেষ্টা। যে পরিমাণ মন শান্তি করি নমাজ পড়বায়, জীবন আল্লাহ শান্তি করিয়া দিবা। দুই জিনিসে মানুষ অন্তরে শান্তি আনে, একটা শান্তি মনে নমাজ, আর একটা আল্লাহর জিকির। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো নমাজটা শান্তি মনে পড়ার চেষ্টা করিও, জীবন আল্লাহ শান্তি করিয়া দিবা। রুকু সুজদা করতে খাতর মনে রুকু সুজদা করিও, আল্লাহ ইজ্জত দাও। গাছা সুজদা করে জায়গার তাকিয়া আমরা মনে বলে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর খাতিরে বর্তমান হইলে আমরা মাথার আল্লাহ উপরে দিয়ে উঠাই, ইজ্জত দাও। আর শরীরের ভয়টা সব হইল তোমার দিকে, আমরা তো মনে করি আর বহুত দিন বাঁচিনু না, এর দম ঘুরের হায়াত কমের, দম শেষ হয়ে গেল, সবর শেষ। দম কান দিতে লাগাইলা, দম শাড়িতে ইল্লাল্লাহ, মুখ দিবরা না লাগিয়া খালি দমলোকে আমি মাইক দেখাই দিই, এই কথা বললে ইনশাল্লাহ আদত দিব। মনোবিশ্বাস রাখিও যে আমি একবার আল্লাহর ইয়াদ করলে আল্লাহ আমার একবার ইয়াদ করবে, চলাবিরার চেষ্টা নেই। নমাজ পড়িয়া একটু সময় কিবলামুখা বইয়া আল্লাহ আমার সামনে আমার দেখতে, ও জ্ঞান লইয়া নমর জিকির করলে দিন রোশন হইব, জানো শান্তি। আর রোজ 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার শরীফ পড়িও, পারলে দুরূদ বলাইয়া হয়তো না মকবুল এবাদত নাই।